আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল আমরা পাইথনে কিভাবে ইউজার ইনপুট নিতে হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ বা আরো বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন কিভাবে করে সেগুলো আমরা দেখব। তো শুরু করে দিই। তো পাইথনে যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো সাপোর্ট করে আর কি, মানে যেগুলো হয় এগুলো সিম্বল গুলা, তারপর কোনটা কি রেজাল্ট কিভাবে আসে সেগুলো একটু দেখি। তো যোগ আর কি জাস্ট সিম্পল প্লাস সিম্বলই হয়ে যায় আর কি। তো তো এখানে দেখতেছেন 3.5 প্লাস 7 রেজাল্ট আমরা যেরকম চাচ্ছি সেরকমই আসছে। আর মাইনাস কোনটা মানে সাবট্রাকশন যেটা মানে বিয়োগ যেটা, এটা ই হাইফেন চিহ্ন দিয়ে আর কি কাজটা সুন্দর হয়ে যায় আর কি। কিন্তু মাল্টিপ্লিকেশন কোনটা? মাল্টিপ্লিকেশন হলো কি এই যে স্টার চিহ্ন, এটা কিন্তু ক্রস চিহ্ন না, স্টার চিহ্ন হলো মাল্টিপ্লিকেশন, সিঙ্গেল স্টার হলো মাল্টিপ্লিকেশন। তো অ্যাজ ইউজুয়াল রেজাল্ট আসতেছে। এখন ভাগ কিন্তু দুই রকম আছে আর কি। একটা হলো নর্মাল ডিভিশন, একটা হলো আনসাইন ডিভিশন বা ফ্লোর ডিভিশন। এটাকে আনসাইন ডিভিশনও বলে, ফ্লোর ডিভিশনও বলে। পরে বলছি জিনিসটা কি। তো ডিভিশনটা কি? একটা ভাগ আর কি। এটা এই ভাগটা করলে দশমিক পয়েন্ট সহ রেজাল্টটা আসবে আর কি। যেখানে আসা দরকার সেখানে আসবে। তাহলে এটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে আর কি বোঝায়। তাহলে 22 সিঙ্গেল স্ল্যাশ 7 কি? তাহলে 22 ভাগ 7, তো এটা রেজাল্ট কি আসে? দশমিকেই আসতেছে। বাট যদি আমি আনসাইন ডিভিশন করি তাহলে এখানে কি ডাবল স্ল্যাশ দিতে হয়। সেক্ষেত্রে যদি আমি 22 কে যদি 7 দ্বারা আনসাইন ডিভিশন করি, এই ক্ষেত্রে যে রেজাল্টটা সেটা কিন্তু ভগ্নাংশে আসতেছে না, শুধু পূর্ণ সংখ্যার পার্টটা আসতেছে। বা যেহেতু এখানে দশমিকের পার্টটা আর কি বাদ দিয়ে দেওয়া হয় আর কি, এই কারণে এটাকে আমরা বলি ফ্লোর ডিভিশন। তাহলে মডুলো এটা নতুন একটা জিনিস, পার্সেন্টেজ। এটা আবার পার্সেন্টেজ বলতে বুঝায় না যে কোনো শতকরা বের করতেছি। এটা এখানে পার্সেন্টেজ মানে হলো মডুলো অপারেশন বা মডুলাস অপারেশনও বলা যায়। তো এই অপারেশনের কাজটা কি? এটা হলো ভাগশেষ বের করে। এক কথায় ভাগশেষ বের করে। এই যে আপনি 22 কে যদি 7 দ্বারা ভাগ করেন ভাগশেষ কি হবে? সেটা এই মডুলো দিয়ে বের করে। তাহলে 22 মড 7 কি 1, কারণ 22 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? 1 আসে। তাহলে এটাও গেল। এখন পাওয়ার ফাংশনটা, পাওয়ার ফাংশন আছে, পাওয়ার অপারেটরটা, এটারও ডাবল স্টার। ডাবল স্টার দিলে পাওয়ার হিসেবে কাজ করে পাইথন। তাহলে 2 ডাবল স্টার 3 কি? 2 কিউব, এটা রেজাল্ট কি? 8। তাহলে সেভাবেই এসেছে। তাহলে আমরা একটু দুইটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে আমরা একটু দেখি কিভাবে কাজ করে কোডে। তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করি। এখন আমরা যোগফলটা প্রিন্ট করি। হুম। এখন আমরা একটু রেজাল্ট গুলা দেখি। হুম। যোগফল ৮৮, বিয়োগফল ২৪ আসছে, গুণফল, ভাগফল, তারপর যেটা আসছে ভাগশেষ, তারপর একটু চেক করে দেখি। না, এটা ভাগশেষ আসছে, এটা হলো আনসাইন ডিভিশন, এটা ভাগ, এটা গুণ, বিয়োগ, যোগ, আর এটা হলো পাওয়ার। ৫২ কে যদি ৩২ দেওয়া পাওয়ার করে তাহলে এত বড় সংখ্যা স্বাভাবিকভাবে আসবেই। তো আসছে, যেটা আমরা চাইছি সেটাই আসছে। তাহলে আমরা একটা কাজ করি, ছোট্ট একটা প্রোগ্রাম লিখে আমরা জাস্ট দুইটা নাম্বার কি করব, ইনপুট নিব। আমরা আউটপুটে এদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তারপর ফ্লোর ডিভিশন বা আনসাইন ডিভিশন যেটাই বলেন, ভাগশেষ, পাওয়ার, সবকিছুই আসবে। আমরা ইনপুট নিই। তাহলে এই প্রোগ্রামে জাস্ট খালি কিছু মডিফিকেশন করব। এখানে আমরা কি করব, ইনপুট নিব। আমরা ফ্লোটেও নিতে পারেন, আবার ইন্টিজারও নিতে পারেন। ফ্লোটেই নিলাম। এখানে আচ্ছা, কাজ করি এগুলা।
ডিলিট করে দেই। আমি কিন্তু চাইলেই স্কিপ করতে পারি যে আমি যে কোডটা করছি, এটা আমি চাইলেই কিন্তু স্কিপ করতে পারি। এটা করতেছি কারণ আমি আসলে কোডগুলো কিভাবে লিখতেছি এগুলা যদি আপনি একটু দেখেন তাহলে কিছু ইনসাইটস আপনি পাবেন। এজন্য আরকি আমি এই ভিডিওতে আমার কোড করার অংশটা আমি রাখছি। আমার টাইপিং স্পিড একটু স্লো। আপনার যদি বোরিং লাগে এক্ষেত্রে আপনি স্কিপও করতে পারবেন। মানে আচ্ছা, এখন এটা রান করে দেখি। ২ টা নাম্বার ইনপুট চাচ্ছে। আমি একটা ইনপুট দিলাম আর একটা আমি ছোট সংখ্যাই দেই। না, রান করি। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম চেয়েছি সেরকমই কিন্তু এসেছে। আচ্ছা। এখানে আরেকটা কনসেপ্ট আছে সেটা হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এটা বুঝতে গেলে আমরা একটা কোড দেখি। আমরা একটা কাজ করি আমি ধরেন একটা ভ্যালু রাখলাম 3। পরের লাইনে আমি একটা জিনিস লিখলাম a ইকুয়াল টু a প্লাস 1। তারপর আমি এর ভ্যালু প্রিন্ট করছি। এটার ভ্যালু কি হইতে পারে এটা একটু দেখি। কি আসছে? 4 আসছে। এখন অনেকে ভাবতেছেন a ইকুয়াল টু a প্লাস 1 এটা আবার কেমনে কি? আগেই কিন্তু বলছি এটা কিন্তু ইকুয়াল অপারেটর না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এই লাইনটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো যে a এর সাথে 1 এড করে এটা আমি আবার a তে রিঅ্যাসাইন করেছি। তার মানে কি? প্রথমে কি হয়? a ইকুয়াল টু 3 তো প্রথমে পায়। তারপর সে কি করে a প্লাস 1 মানে a এর সাথে 1 যোগ করে তো তখন নাকি কি পাওয়া যায়? 4 পাওয়া যায়। এই 4 আবার কি করে? a তে অ্যাসাইন করে। এই তাহলে পরে যখন এটা প্রিন্ট করি তখন কিন্তু 4 আসে। এখানে খেয়াল করবেন a এর ভ্যালু কিন্তু 1 বৃদ্ধি পেয়েছে। এই সেম জিনিসটাই আমি কিন্তু এভাবে লিখতে পারি। এটা কমেন্ট করে দেই। সেম জিনিসটাই আমি এভাবে লিখতে পারি a প্লাস ইকুয়াল একই কাজ করবে। মানে উপরে যেটা লিখছি এটাও যা, এটা আসলে সেম, একদম সেম কাজ করে। আমি একটু রান করে দেখি। 4, 4 ই আসতেছে। এখন যদি আমি a প্লাস ইকুয়াল 4 দেই, তাহলে কি আসে? 7 আসার কথা। আসছে কিনা? ইয়েস আসছে। তো এটা কিন্তু এক ধরনের ইনক্রিমেন্ট অপারেটর। এটা ডিক্রিমেন্ট অপারেটর হিসেবে কাজ করে। মানে এই ধরনের অপারেশনের প্রতি ভ্যালু কমে ডিক্রিমেন্ট অপারেটর, বাড়লে ইনক্রিমেন্ট অপারেটর। আমরা এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কয়েকটা দেখি। এই যে যদি আমরা ভ্যালু বাড়াতে চাই সেক্ষেত্রে পাস প্লাস ইকুয়াল মানে অ্যাডিশন যোগ করে যদি বাড়াতে চাই। আর কমাইতে চাইলে মানে বিয়োগ করে কমাইতে চাইলে মাইনাস ইকুয়াল। আর আর যদি আমি এরকম করতে চাই i ইকুয়াল টু i ইনটু 5 সেক্ষেত্রে এই যে ইনটু ইকুয়াল দিতে পারবো। ডিভিশনের বেলাও সেম, ফ্লোর ডিভিশনের বেলাও একই জিনিস, এমনকি মডুলোর ব্যাপারেও সেম। এমনকি পাওয়ারের ক্ষেত্রেও এটা কাজ করে। আপনি যদি এরকম ভাবে লেখেন i ইকুয়াল টু i পাওয়ার 4 তাহলে যদি এই ক্ষেত্রে এটা i পাওয়ার ইকুয়াল 4 এর মতোই কাজ করবে আরকি। মানে এটা লেখা সেম। তো এই কোডগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন কোড করে। তারপর আপনারা দেখবেন যে বিষয়গুলো কাজ করে কিনা। আর যদি কোনো কনফিউশন থাকে আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন। আমরা এটা ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে তো আমরা শিখলাম অ্যারিথমেটিক অপারেশন সাথে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেশন। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ রিলেশনাল অপারেশন ও লজিক্যাল অপারেশনটা শিখব। কারণ এটা ইফ এলস এ বেশি কাজে লাগবে না। কন্ডিশনাল অপারেশনে অনেক কাজে লাগবে। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।